বিপিএলে এবার তৈরি হচ্ছে এক অভূতপূর্ব উত্তেজনা। দল নেওয়ার দৌড়ে নাম লিখিয়েছে 12টিরও বেশি প্রতিষ্ঠান, যাদের মধ্যে ফিরতে চায় পুরনো শক্তি খুলনা টাইগার্স, আর ফিরে আসছে একসময়ের দাপুটে নাম জেমকন গ্রুপ, যারা গড়েছিল কিংবদন্তি দল খুলনা টাইটান্স। বিসিবির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন সাবেক পরিচালক কাজী ইনাম, আর সেই খবর ছড়াতেই ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনার ঝড়। প্রশ্ন একটাই, বিপিএলে এবার জায়গা পাবে কোন দলগুলো, খুলনা টাইগার্স নাকি পুরনো রূপে ফিরে আসছে খুলনা টাইটান্স? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার যেন আগেই মাঠ গরম করে ফেলেছে, কারণ দল নেওয়ার দৌড়ে নাম লিখিয়েছে একের পর এক বড় প্রতিষ্ঠান। বিসিবির তথ্য মতে এখন পর্যন্ত 12টিরও বেশি কোম্পানি বিপিএলে দল নেওয়ার জন্য আবেদন করেছে, অর্থাৎ এবারের আসরে দল পাওয়ার লড়াই হতে যাচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবচেয়ে বড় চমক এসছে খুলনা অঞ্চল থেকে। গত আসরে খেলা খুলনা টাইগার্সের পুরনো মালিকানা আবারও দলে ফেরার আগ্রহ দেখিয়েছে। সেই সঙ্গে আবার আলোচনায় এসেছে এক ঐতিহাসিক নাম খুলনা টাইটান্স। সূত্র বলছে তাদের মালিক প্রতিষ্ঠান জেমকন গ্রুপ আবারও বিপিএলে ফিরতে চায় পুরনো জৌলুসে। ঘটনাটা শুরু হয় গত রাতে। বিসিবির সঙ্গে যোগাযোগ করেন বোর্ডের সাবেক পরিচালক। প্রথমে তার নাম প্রকাশ করা হয়নি, কিন্তু কয়েক ঘন্টা পরেই জানা যায় তিনি আর কেউ নন, কাজী ইনাম। আর কাজী ইনামের নাম জানা মাত্রই ক্রিকেট মহলে স্পষ্ট হয়ে যায় বিপিএলে দল নেওয়ার দৌড়ে জেমকন গ্রুপের প্রবেশ নিশ্চিত। খবর আরও জানা গেছে, যোগাযোগের পরপরই জেমকন গ্রুপ বিপিএলের নিয়মাবলী ও শর্ত পূরণের প্রস্তুতিও শুরু করেছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই তারা খুলনা টাইটান্স নামে নতুন করে দল নেওয়ার আবেদন জমা দেবে বিসিবির কাছে। অন্যদিকে খুলনা টাইগার্সও চায় তাদের জায়গা ধরে রাখতে, ফলে খুলনা অঞ্চলের দুটি দলই বিপিএলে অংশ নিতে আগ্রহী। প্রশ্ন উঠছে, এক অঞ্চলের দুটি দল কি একসঙ্গে সুযোগ পাবে? বিসিবির পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ 6টি দল বেছে নেওয়া হবে, কিন্তু যখন 12 থেকে 14টি কোম্পানি আবেদন করছে, তখন এতগুলো প্রতিষ্ঠানের মধ্য থেকে মাত্র কয়েকটি বেছে নেওয়া কতটা সহজ হবে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে একটি বিষয় নিশ্চিত, এত প্রতিযোগিতা বিপিএলকে আরও জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করে তুলবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ প্রমাণ করে দিচ্ছে বিপিএল এখন আর শুধু ক্রিকেট নয়, এটি দেশের ক্রীড়া বিনিয়োগের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। শেষ পর্যন্ত কোন দলগুলো নির্বাচিত হবে সেটি জানতে এখন অপেক্ষা শুধু বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার। তবে একটি বিষয় নিশ্চিত, খুলনা টাইগার্স এবং খুলনা টাইটান্স দুটোই ইতিহাস ও আবেগে ভরপুর দল। দর্শকরা তাই এখনও দ্বিধায় কাকে দেখবে বিপিএলের মাঠে। আপনি কি ভাবছেন, খুলনার প্রতিনিধিত্ব করুক টাইগার্স নাকি ফিরে আসুক পুরনো জেমকন টাইটান্স? নিচে কমেন্টে জানান কার দলে আপনি।